Buskang edisi songmari no nahari 22 nong Mirza Katalia Rajapur constituency ni bising ni orji dalham kamigo IPFT by Kobokjak Lokothomo CPM tei BJP Bodolya Kari 23 nokhong ni 58 voter IPFT bana tolawa phaibekha Katal hapaine rokna party ni bana yaphari yasak sokha IPFT ni achok phang muchang NC debarma teibo opano manjak phaibekha yod IPFT ni tangphang muchang Shuklocharan Noatia muchang Krishnakanta Jamatia teibo muchang Agur debarma teibo muchang Hemanta Kumar Jamatia akaro Saling sidia permano dorang ya fanane bagai অনেক কিছু সমালোচনা করেছে তাহলে আমরা এখন জনজাতি হয়ে বিজেপির সেই একটা শাখা সংগঠন হয়ে কেন আমরা আমাদের অস্তিত্বের কথা বলতে পারবো না কিছুক্ষণ আগে অগুর দেববর্মা বলেছেন সেই লাদাখ আলাদা স্টেট চাওয়ার পেছনে এই যে লাদাখ যারা করতেন সেখানে যারা আদিবাসী আছেন জনজাতি আছে তারা তো তাদের আন্দোলন করছে তাহলে আমরা কেন করতে পারবো না এর জন্য আমি মনে করি আমাদের এই এডিসিকে ত্রিপুরাল্যান্ড গঠন করার জন্য একমাত্র আমারই পার্টি সেই আইপিএফটি আমরা সেটা ছাড়া আর কোনো পার্টি এখানে আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে না সেই বিজেপিকেও ডেকেছি আমরা যদি আমাদের অস্তিত্বের জন্য আমরা যদি না বলি তাহলে বিজেপি আমাদেরকে দিবে কি করে এর জন্য আমি মনে করি এই পার্টিকে আরো শক্তিশালী করার জন্য এই পার্টিকে আরো মজবুত করার জন্য ত্রিপুরাকে আমরা রক্ষা করার জন্য আমি আইপিএফটি আবার পুনরায় যোগদান করে এই পার্টিকে শক্তিশালী করব আন্দোলন করব আমাদের ত্রিপুরাকে আমি রক্ষা করব এটাই আমার উদ্দেশ্য এটার আমার আদর্শ ধন্যবাদ আমাদের আইপিএফটি একটা জনসভা এই জনসভার মধ্য দিয়ে আমাদের পার্টিতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব বিভাগীয় স্তরের নেতৃত্ব তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দলে আইপিএফটিতে যোগদান করেছেন 23 পরিবারের 54 ভোটার তাদেরকে আমরা সাদরে বরণ করে নিলাম এবং এখন থেকে আমরা আমাদের পার্টির আগামী দিনের বিভিন্ন আন্দোলন কর্মসূচি নির্বাচন প্রক্রিয়া এগুলোকে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব আন্দোলন আরও তীব্রতর করব এটা লক্ষণীয় গত কয়েক মাসে আমরা যেখানে জনসভা করেছিলাম বা করছি সেখানেই কিছু না কিছু কোথাও একটু কম কোথাও অনেকজন শতাধিক বা 5 শতাধিক বিভিন্ন ভাই বোনেরা যারা আগে সিপিআইএম করতেন বিজেপি করতেন বা কংগ্রেস করতেন বা আইএনপিটি করতেন তারা আমাদের দলে যোগদান করতেন একই উদ্দেশ্যে একই লক্ষ্যে এটা হলো যে ত্রিপুরাতে এডিসি এলাকাতে পৃথক কোন রাজ্য ত্রিপুরাল্যান্ড গঠনের জন্য এই যে প্রক্রিয়া অনেক এগিয়ে গেছে এটা আপনারা জানেন যে 125 সংবিধান সংশোধন বিল এটা এখন প্রায় পাস হওয়ার পথে পার্লামেন্টে পাস করার পরেই এটা হয়ে যাবে এতে করে আমাদের ত্রিপুরাল্যান্ড দাবি আরও দৃঢ় হবে কেননা সেই শিডিউল এলাকা আরও বেশি এম্পাওয়ারমেন্ট হবে ফান্ডিং দিক দিয়ে আরও সুবিধা হবে অন্যান্য সাংবিধানিক অধিকারগুলো আরও দ্রুত করে এখানে চলে যাওয়া হবে কাজে আমরা আজকে যারা আমাদের সঙ্গে যোগদান করেছেন পার্টিতে এসেছেন আমাদের এই প্রবীণ নেতৃত্ব রানা কিশোর রিয়াং বা অন্যান্য নেতৃত্বরা তাদেরকে আমরা আবার সাদরে গ্রহণ করে নিলাম।